আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, যদি আপনার খাবার খাওয়ার পরেই প্রচণ্ড গ্যাস হয়ে যায়, গলা বুক জ্বালা করে, টক টক ঢেকুর ওঠে, পেট ভার হয়ে যায়, পেট ফুলে যায়, বুকে চাপ বোধ সৃষ্টি হয়, তাহলে এরকম যদি সমস্যায় আপনি ভোগেন এবং দেখা যাচ্ছে আপনি কোনো খাবারই ঠিকমতো খেতে পারেন না, না ঝাল মশলাযুক্ত খাবার খেতে পারেন, না মিষ্টি খাবার খেতে পারেন, কোনো খাবারেরই কিন্তু স্বাদ আপনি ঠিকভাবে অনুভব করতে পারছেন না, কারণ আপনার খাবার পরেই কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যা এসে যাচ্ছে। তো আজকে আমি যদি আপনাদেরকে এমন একটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলে দিই, যে ওষুধটি আপনারা যদি সঠিক পোটেন্সিতে এবং সঠিকভাবে যদি ইউজ করেন, তাহলে আপনাদের এই গ্যাসের সমস্যা, গলা বুক জ্বালা করার সমস্যা, টক টক ঢেকুর ওঠার সমস্যা, অর্থাৎ এক কথায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। তো আজ আমি এই বিষয় নিয়েই আলোচনা করব, তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি ডাক্তার মোশাররফ হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, যদি আপনার খাবার খাওয়ার পরেই গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা হয়, অর্থাৎ গলা বুক জ্বালা করছে, টক টক ঢেকুর উঠছে, পেট ভার হয়ে যাচ্ছে বা পেট ফুলে যাচ্ছে মনে হচ্ছে, বুকে চাপ বোধ হচ্ছে, ঠিকমতো খাবার হজম হচ্ছে না, খাবার আধ ঘন্টা পরেই দেখা যাচ্ছে আপনার পেট প্রচণ্ড ফুলে যাচ্ছে, মনে হচ্ছে আপনার পেট একদম পুরো গ্যাসে ভর্তি হয়ে গেছে, টক টক ঢেকুর উঠছে, প্রচণ্ড ঢেকুর উঠবে, একদম বলা যায় যে মিনিটে মিনিটে খুব জোরে জোরে আওয়াজ করে ঢেকুর উঠছে, তাহলে আপনাদেরকে যে মেডিসিনটি নিতে হবে সেই মেডিসিনটির জন্য আজ আমি আপনাদের বিস্তারিত বলবো। তবে আগেই মেডিসিনটির নামটা আমি বলে দিই। মেডিসিনটি হলো রোবিনিয়া। রোবিনিয়া গ্যাস এবং অ্যাসিডিটির জন্য খুবই কার্যকর এবং খুবই ভালো একটি মেডিসিন। প্রথমে আমরা জেনে নেব এই মেডিসিনটি কীভাবে কাজ করে, এবং তারপর জানব এই মেডিসিনটির কি লক্ষণ, এবং তারপরে জানব এই মেডিসিনটি কি পোটেন্সিতে আমাদেরকে নিতে হবে এবং কি পদ্ধতিতে আমাদের এই মেডিসিনটি সেবন করতে হবে। রোবিনিয়া প্রধানত তিনটিভাবে কাজ করে। প্রথমত, যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে রোবিনিয়া খুব ভালো কাজ করে। রোবিনিয়া আপনি দেখা যায় যে খাবার খাওয়ার পরেই আপনার প্রচণ্ড গ্যাস এবং অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, টক টক ঢেকুর উঠছে, গলা বুক জ্বালা করছে, এবং দেখা যাচ্ছে খাবার খাওয়ার আধ ঘন্টার মধ্যেই আপনার পেট ফুলে যাচ্ছে, বুকের এই জায়গায় চাপ বোধ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে রোবিনিয়া খুবই ভালো কাজ করে। এবং এর যে দ্বিতীয় যে একটা কাজ করার পদ্ধতি বা কাজ করার যে জায়গা, সেটা হচ্ছে যখন দেখা যায় যে আপনার হজমের অর্থাৎ ডাইজেশনের প্রবলেম হচ্ছে, অর্থাৎ রোবিনিয়া মেডিসিনটি আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে বা হজম শক্তিকে বৃদ্ধি করে। আপনি যা খাবার খাবেন সেই খাবার ঠিকভাবে যাতে হজম হয় এবং আপনার শরীরে যাতে অ্যাবজর্ব হয়, সেইভাবেও কিন্তু রোবিনিয়া খুব ভালো কাজ করে। এবং তৃতীয় হচ্ছে রোবিনিয়া আপনার লিভারকে ইমপ্রুভ করে এবং লিভার ফাংশনকে ইমপ্রুভ করে, ফলে আপনার পুরো ডাইজেশন সিস্টেমটাই ইমপ্রুভ হয় এবং আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ডাইজেশন সিস্টেমের যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেম কিন্তু ঠিক হয়ে যায়। এবার জেনে নেব এই রোবিনিয়ার সিমটম কী। রোবিনিয়ার
যে সিমটম বা লক্ষণ হলো খাবার খাওয়ার পরেই আপনার গ্যাস এবং অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে গলা বুক জ্বালা করছে, প্রচণ্ড ঢেকুর উঠছে এবং ঢেকুরটা টক টক ঢেকুর উঠছে, আবার দেখা যাচ্ছে পেট ফুলে যাচ্ছে, পেটে প্রচণ্ড উইন্ড বা বায়ু জমে যাচ্ছে, বুকের এইসব জায়গাগুলোতে চাপ বোধ হচ্ছে। এক্ষেত্রে রবিনিয়া খুব ভালো কাজ করে এবং দেখা যায় যে রবিনিয়া এই ক্ষেত্রে সেবন করলে অনেক সময় আমাদের কি হয়, পায়খানার প্রবলেম হয়, অর্থাৎ পায়খানা ঠিকমতো পরিষ্কার হয় না, পেট পরিষ্কার হয় না, সেই প্রবলেমটাও কিন্তু ধীরে ধীরে কেটে যায়। এই ক্ষেত্রে আমরা কিন্তু রবিনিয়া ব্যবহার করতে পারি। আবার দেখা যায় যে খাবার খাচ্ছে কিন্তু খাবার খেয়ে ঠিকমতো হজম হচ্ছে না, সেক্ষেত্রেও আমরা রবিনিয়া ব্যবহার করতে পারি। রবিনিয়া যদি আপনার দেখা যায় যে এরকম খাবার খাওয়ার পরেই আমি যেই ধরনের বললাম সেই রকম লক্ষণগুলো দেখা যায়, প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, গলা বুক জ্বালা করছে, টকটক ঢেকুর উঠছে, প্রচণ্ড ঢেকুর উঠবে, মিনিটে মিনিটে ঢেকুর উঠবে, সেক্ষেত্রে আপনারা রবিনিয়া 6CH পোটেন্সিতে ব্যবহার করতে হবে। অবশ্যই মনে রাখবেন 6CH পোটেন্সিতে কিন্তু ব্যবহার করতে হবে। 30 পোটেন্সিতে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু 30 পোটেন্সিতে অতটা ভালো কিন্তু রেজাল্ট আপনি পাবেন না। তাই 6CH পোটেন্সিতে আপনি ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন এবং তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন। এবার বলি এই রবিনিয়া 6CH পোটেন্সি আপনারা কিভাবে সেবন করবেন। আপনি ধরুন খাবার খেলেন, খাবার খাওয়ার পরেই কিন্তু আমাদের জলপান করতে নেই, একটু পরে অর্থাৎ 10-15 মিনিট পরে আমাদের জলপান করতে হয়। তাই খাবার খাওয়ার 10-15 মিনিট পরে আপনারা হাফ কাপ জল নেবেন, সেই জলে রবিনিয়া 6CH পোটেন্সি 4 থেকে 5 ফোঁটা মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে এই জলটি আপনারা আস্তে আস্তে সেবন করবেন, অর্থাৎ চা খাওয়ার মতো করে সেবন করবেন এবং তার 5 মিনিট পরে আপনি খাবার খাওয়ার পরে যে জল খান বা যে জল পান করেন সেই জল আপনি নর্মালি যেভাবে পান করেন সেইভাবে পান করবেন। এইভাবে আপনি দুপুরে একবার এবং রাত্রে একবার যদি রবিনিয়া 6CH পোটেন্সি সেবন করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার এই গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এই মেডিসিনটি আপনি যদি দীর্ঘদিন অর্থাৎ 1 থেকে 2 মাস বা 2 থেকে 3 মাস যদি সেবন করেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটির যে সমস্যা সেই সমস্যা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি বা এই আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওয়।